সংস্কারের উসিলা দিয়ে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার ৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে এই মন্তব্য করেন তিনি। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কমিটমেন্ট ছিল বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা, তবে সংস্কারের উসিলা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়। তাই সর্বপ্রথম অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন সংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্কার করা। তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ব্যাংক লুটেরারা শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে। আমাদের নজরে আসছে দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ছোটখাটো বিষয়ে দাবি আদায়ে মানুষ রাস্তায় নামছে। অনেকে মনে করছে অন্তর্বর্তী সরকার দুর্বল, ফলে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে। ভারত তাতে উস্কানি দিচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যেমন প্রত্যাশা আছে, ঠিক তেমনি তাদেরও কমিটমেন্ট আছে সংস্কার করার। অতি দ্রুত এটি করতে হবে। কোনো একক সরকারের পক্ষে দিন তারিখ ঠিক করে সংস্কার করা সম্ভব নয়। আপনারা শুরু করেন, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ডক্টর খন্দকার মোশাররফ আরও বলেন, আমাদের সবাই মিলে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এদেশের মানুষ সব করতে পারে। পার্শ্ববর্তী দেশে আধিপত্য বিস্তারের যে ষড়যন্ত্র হচ্ছে তা আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারব। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির জাকপা চেয়ারম্যান এস.এম. শাহাদাত হোসেন, জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড নূর ইসলাম সহ আরও অনেকে। সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল। 4টি সরকারি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনিভাবে সেই সময়ই এই হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এগুলো প্রচলন হয়েছিল, যার জন্য কিন্তু এই বাংলাদেশে 3.5 বছরের স্বাধীন হওয়ার 3.5 বছরের পরেই কিন্তু একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে 15ই আগস্টের মাধ্যমে, পরিবর্তন এসেছে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশ মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এদেশের দাঙ্গা হাঙ্গামা করার কোনো সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না। শেখ হাসিনা ভারতে বসে তার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ায় দিয়েছে ভারতের লোকজন দিয়ে। আমরা মনে করি, আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাই, ভারতের যে সমস্ত বিভিন্ন দূতাবাস আছে সেই দূতাবাস পাহারা দেওয়ার জন্য শান্তি রক্ষী বাহিনী ভারতে পাঠানো হোক। মৌমিতা তন্নি, জিবিসি টিভি, ঢাকা।